সংসার বাঁচাতে প্রাণ বাঁচাতে লাঠি হাতে গ্রামের মহিলারা প্রশাসন থেকে স্থানীয় নেতাদের একাধিকবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। তাই গ্রামের এক যুবকের মৃত্যুর পরে টনক নড়ল গ্রামের মহিলাদের। গ্রাম থেকে সম্পূর্ণভাবে মদ উচ্ছেদ করল গ্রামের গৃহবধূরা। গ্রামে মদ বিক্রি করলে পড়বে লাঠির ঘা। প্রকাশ্যে মদ খেয়ে মাতলামি করলেও খেতে হবে মহিলাদের হাতে মার। এক কথায় গ্রামের প্রমিলা বাহিনীর ভয়ে মদের কারবার ও মদ খাওয়া বন্ধ হয়ে গিয়েছে গ্রামে। গ্রামের প্রবীণ ব্যক্তিরা বলছেন, গ্রামে চায়ের দোকান, মুদির দোকান সবেতেই চলতো রমরমিয়ে মদের কারবার। রাত ভয়ে বাড়ি থেকে বেরোনো যেত না, শুধু মদের গন্ধ আর মাতালদের দৌড়াতে। তবে এখন গ্রামের প্রমিলা বাহিনীর জন্য গ্রামে শান্তি ফিরেছে। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের চাদুর গ্রামে। জানোয়ার চাদুর গ্রামে প্রায় 700 মতো পরিবারের বসবাস, কিন্তু এই গ্রামে বেশ কয়েক বছর ধরে রমরমিয়ে চলছিল মদের কারবার। বেশিরভাগ বাড়িতেই মদ খাওয়া হতো, অশান্তি লেগেই থাকতো। মদ খেয়ে মারা গিয়েছে বেশ কয়েকজন। এই নিয়ে একাধিকবার প্রশাসনকে গ্রামের মানুষজন জানালেও গ্রাম থেকে মদ তুলতে ব্যর্থ হয় প্রশাসন। কিন্তু হঠাৎ করেই ঘুরে গেল মোড়, কারণ কিছুদিন আগে গ্রামের পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। তারপরে এলাকার মানুষ অভিযোগ তোলেন, মদ খাওয়ার ফলেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ক্ষোভে ফেটে পড়ে গ্রামের মহিলারা, দ্রুততার সহিত একত্রিত হয় তারা। তারপরে গ্রামে যেখানে যেখানে মদের কারবার চলতো সেখান থেকে তারা মদ বার করে নষ্ট করে। শুধু তাই নয়, প্রশাসনের উপর আস্থা হারিয়ে গ্রামের মহিলারা আইন তুলে নেয় নিজের হাতে। গ্রামের মহিলাদের এই আন্দোলনে সামিল মনোহরপুর 6/2 গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান মাধুরী সিং। তিনিও এই আন্দোলনে সামিল হয়ে নেতৃত্ব দিচ্ছেন। মদ খেয়ে মাতলামি করলে প্রকাশ্যে লাঠি হাতে মহিলারা একত্রিত হয়ে তাকে গণপ্রহার করেছেন। অবশেষে গ্রামের মহিলাদের ভয়ে গ্রামের মদের কারবার ও মদ খাওয়া বন্ধ করেছে অনেকেই। সম্পূর্ণরূপে গ্রামে মদ বিক্রি বন্ধ হয়েছে। মহিলাদের এই উদ্যোগে খুশি এলাকার প্রবীণ থেকে নবীন সকলে। আর গ্রামের মহিলাদের উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, সেভিল টাইমস। আমাদের গ্রাম খুবই শিক্ষাজনক বা খুবই মানে খুব ভালো গ্রামটা, আর প্রায় সবাই উন্নত মান। এখানকার প্রায় বাড়িতে বাড়িতে এখন কি হচ্ছে, এমনই শিক্ষাযোগ্যতা ছেড়ে দিয়ে এখন কি করছে, সবাই মদ ব্যবসা শুরু করে দিয়েছে বাড়ি বাড়ি। আমরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়ির বাইরে বেরোতে পারছি না। তারপরে সমস্যা হচ্ছে, খুব কম বয়সী ছেলে মেয়েরা প্রায়ই মারা যাচ্ছে। ছেলেদের মানে বাড়ির মা বাবাদের যে চোখের জল পড়ছে সেটা আমরা সহ্য করতে পারছি না, যার জন্য আমাদের এত কষ্ট হচ্ছে যে আমরা মেয়েরা সবাই একজোট হয়ে যে এই মদ বিক্রির বা মদ যে উৎপন্ন মানে যারা তৈরি করছে তাদেরকে আমরা এইখান থেকে সেগুলোর থেকে নিষ্কৃতি পেতে চাই। যে মা বাবার আমরা প্রায় বাড়ির স্ত্রীরা সবাই মিলে একবারে। পুলিশ প্রশাসনকে কেউ মানছে না, শাসনকর্তাদের কেউ মানছে না। তারা যখন আসছে তখন সবাই লুকিয়ে পড়ছে, তখন কোনো মদের কোনো চিহ্নতেই থাকছে না। না, আমাদের বাড়ির ছেলেরা সবাই সহযোগিতা করছে আমাদের সঙ্গে। সবাইকে আমরা একজোট করতে চাই। খালি ছেলেরা আগে বেরোবে না। আমরা যে বেশিরভাগ মেয়েদেরই চোখের জল, বেশিরভাগ মেয়েদের চোখের জল ফেলছে, মায়েরা চোখের জল ফেলছে দিন রাত। একটা আমাদের মহিলা, আমাদের 700-র উপর গ্রাম বসতি রয়েছে। প্রত্যেক বাড়ির মহিলারা বেরিয়েছে, প্রত্যেক বাড়ির মহিলারা আমাদের এখানে বেরিয়েছে। হ্যাঁ, অনেকটা দমানো গেছে। এই যে মেয়েরা, আমার বড় মেয়ে রয়েছে, মেয়ে টিউশন যায়, রাত্রি 10টা সাড়ে 10টার সময় ফিরে। হ্যাঁ, কে সাইকেলের সামনে পড়ে যাচ্ছে, কে এই পড়ছে। এর নিয়ে আমাদেরকে বারবার এসে বলছে ডবল খরচা দিতে হবে। একটা মদ খাবে তারই নেই, বলুন দেখি। এই জন্য আমরা এইভাবে আর সহ্য করতে পারছি না। সোনালী নায়ক। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।